মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তবে হযরতে বেলালকে একবার মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল, এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। একদিন আল্লাহ রাসূলের সাহাবা সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান আমরা শুনতে চাই না, বেলালের কণ্ঠ ভালো নয়, বেলাল তোতলা, বেলাল তোতলা, অর্থাৎ বেলালকে আমরা মুয়াজ্জিন রাখতে চাই না, আমরা একটা কারি সাহেব মুয়াজ্জিন রাখবো, কারি সাহেব সাহাবা মুয়াজ্জিন রাখবো যার কণ্ঠ খুব ভালো। হযরতে বেলাল আযান দেওয়ার জন্য এলো, বেলালকে বলা হলো, বেলাল তুমি বাড়ির পথে রওনা হয়ে যাও, তোমাকে আর মুয়াজ্জিন রাখা হবে না, মুয়াজ্জিন থেকে তোমাকে বাদ দিলাম, আমরা একটা নতুন মুয়াজ্জিন আজকে নিয়োজিত করলাম। হযরতে বেলাল মনটা মলিন করে বাড়ির পথে রওনা হয়ে গেল। কবি সে সম্পর্কে কত সুন্দর কথা লিখতে শুনবেন। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার গান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার গান, যে আযান না হাকিলে পাখি গাহিত না গান, যে আযান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভুলে। হবে না দিতে আযান তাগার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আরেক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নতুন মুয়াজ্জিন মসজিদে এলো, ঘটনামূলক গজল তো ওই জন্য আমার গাইতে একটু অসুবিধা হচ্ছে, কেননা আমি যে কথাগুলো বলবো কাদের সঙ্গে বলবো। তারপরে শোনেন যারা শুনছেন গজলটা। হযরতে বিলালকে যখন বাদ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন এলো মসজিদে আযান দেওয়ার জন্য। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব মিম্বারে দাঁড়িয়ে গেল, শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হয়ে গেল, সকাল আর হয় না। অর্থাৎ মুয়াজ্জিন আযান হাঁকলো, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি হয়তো নতুন, টাইমের হয়তো গন্ডগোল হয়েছে। নতুন মুয়াজ্জিন আবার একবার মেম্বারে দাঁড়ালো, মেম্বারে দাঁড়িয়ে আবার আযান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আযান হয়ে গেল। যখন মসজিদুন নবী শরীফে আযান দেওয়ার পরও সকাল হয় না, জিবরিল আমিন নবীর কাছে সওয়াল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আযান হলো না, কি ব্যাপার? আমার নবী পাক স্ত্রীকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো বিবি, আযান হয়নি? বলে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করলে তো 3 বার আযান দিয়েছে, আযান তো হয়েছে। হযরত জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল আযান দিলে এই আযান আল্লাহ পাক আরশ মুআল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন আযান হেঁকেছে, এই আযান প্রথম আসমান পর্যন্ত আওয়াজ পৌঁছায়নি। অর্থাৎ হযরত বিলাল যতক্ষণ মেম্বারে না উঠবে সকাল কিন্তু হবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আযান যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আযান যেমন সকাল হতো প্রতিদিন। তিনবারে মেম্বারে উঠে আযান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান।
ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলি ইমরান গো, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজানে তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, যে আজানে তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।